গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম একটি ভিডিও নিয়ে। এখন বাজে প্রায় 9টা। কারণ শাশুড়ি মা সকালে দেরি করে একটু ঘুম থেকে উঠে, আর আমি সকালবেলা উঠে আগে মিষ্টিকে স্কুলে পাঠিয়ে 8টা দিয়ে স্কুলে যায়। স্কুলে পাঠিয়ে দিয়ে পরে সমস্ত কাজ সেরে চা করি। চা করে শাশুড়ি মাকে ডাকি। শাশুড়ি মা আসলো, এই যে নাও গরম জল আগে। আমার মা ডিম রেখেছিলাম দিয়ে তেমন কিছু আছে, এই যে মা লিকার চা খায়। মার চা খাও। পিঠা দিয়ে চা খাচ্ছি। সংক্রান্তির মধ্যে পিঠা করেছিলাম, তো আছে কিছু। আর এই সিদ্ধ পুলি, এটা আমার খুব ফেভারিট, ভীষণ শক্ত। আর এখন আবার বানানো হবে ফজলবাবু বাড়িতে আসলে পরে, কারণ আমাদের এখানে কীর্তন আছে কদিন পরে। কীর্তনে সবাই আসবে বাড়িতে, তখন আবার পিঠা বানানো হবে। তাই এখন বেশি বানানো হয়নি, মোটামুটি বানিয়েছি, তখন আবার বানাবো। খাও না, খাও না। আমার ভালোবাসি পিঠেটা। প্রচণ্ড ঠান্ডা, আজকে রোদ বেশি নেই, তাই মায়ের একটু অসুবিধা হচ্ছে। বেশি ঠান্ডা থাকলে আবার খুব অসুবিধা হয়ে যায়, তাই বলি শুয়ে থাকতে। কিন্তু বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না, উঠে আসে, এসে দেখে আমি কী করি, আমার মেয়েরা কী করে, সব দিকে লক্ষ্য। এখন সারাদিন আমি আর শাশুড়ি মায়ের বাড়িতে একা। ছোটো মেয়ে স্কুলে গেছে, বড় মেয়ে টিউশন। এখন আমরা দুজনেই থাকবো কিছু 3টা অবধি। বড় মেয়ে চলে আসবে 12টার দিকে, ছোটো মেয়ের আসতে একটু দেরি হবে। শাশুড়ি মা সারা বছর কোথাও যেতে চায় না ঘুরতে, আমার এখানেই ভালো লাগে। যাবা কোথাও ঘুরতে মেয়ের বাড়ি? হ্যাঁ, খুব রেগে যায় কোথাও যাওয়ার কথা বললে। মানে আমার কাছে খুব ভালোবাসে থাকতে, আমিও ভালোবাসি, কারণ বিয়ের পর থেকে শাশুড়ি মার সঙ্গেই আছি। হাজবেন্ডের থেকে বেশি শাশুড়ি মাকে নিয়েই সংসার, ঠিক না? তোমার ছেলে তোর বাড়িতে থাকে না, তোমার তো সারা জীবন একসাথেই। হ্যাঁ, আমরা খুব ফ্রি, শাশুড়ি মার সঙ্গে আমি ভীষণ মজা করি। কারণ ওনার ছেলে সবাই জানে পুজোতে চাকরি করে, তো উনি তো আসতে পারে না বাড়িতে, বছরে 3 মাস ছুটি। উনি আমাকে ছাড়া থাকতে পারে না, আমি ওনাকে ছাড়া থাকতে পারি না। ভালোবাসাটাই মেন সব থেকে। যাদের বাড়িতে বয়স্ক মানুষ থাকে, সবাইকে একটু ভালোবেসো, দেখবে খুব ভালো লাগবে, কারণ এদের মতো মানুষ হয় না। আর আমি তো নিজেকে খুব লাকি মনে করি। শাশুড়ি মা 90 পার হয়ে গেছে, এই বয়সে উনি এখনও খুব ভালো আছে, অনেক ভালো আছে। এরকম থাকলেই ভালো। মাঝে মাঝে তো অসুস্থ হয়, তো সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু এরকম বয়সের লোক এখন দেখা যায় না বেশি। আমি তো চাই যে উনি 100 পার করুক। 200 পার করো। হ্যাঁ, তো থাক, 200 পার করো, তো ভালোই। রেকর্ড করে দাও। খুব ভালো আমার শাশুড়ি মা, কারণ বিয়ের পর থেকে একসঙ্গে আছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি ওনাকে নিয়ে। উনি খুব নিরীহ মানুষ, খুব ভীষণই সবার চিন্তা ভাবনা করে। উনি আমাকে ভীষণ ভালোবাসে, আমার মেয়েদেরকে, সবাইকে ভালোবাসে, আমাকে একটু বেশি ভালোবাসে না।
কারণ উনি একটু মনমরা হয়ে থাকে বেশিরভাগ, ওই জন্য ওনার সঙ্গে একটু উল্টাপাল্টা কথা বলে একটু হাসানোর চেষ্টা করি, তাতে আমারও ভালো লাগে। আর এভাবে থাকতে আমার ভালো লাগে না। উনি খুব চিন্তামণি, ভীষণ চিন্তা করতে ভালোবাসে। আর চিন্তা হয়, ছেলেরা বাইরে থাকে, ওর ছোটো ছেলে, তো কিছু করার নেই। আর শাশুড়ি মায়ের একটা বাড়ি আছে ওদিকে, মেজো ছেলের বাড়ি, ওখানে মাঝে মধ্যে যায়। তো ওটা নিয়ে আরেকদিন ভিডিও করবো। আর বড়ো ছেলে থাকে কামাখ্যাগুলিতে, সেখানে বেশি যায় না, খুব কম। এখানে ওখানে মাঝে মধ্যে যায়, এই গ্রামের বাড়িতে যেখানে আমরা আছি, এখানে দুই ছেলে, দু জায়গায় বাড়ি পাশাপাশি, তো মাঝে মধ্যে ওখানে যায়। আমার মেয়েরা নিয়ে যায়, আমি নিয়ে যাই। একা একা দেখতে একটু সাহস কম পায়। বড় বাড়ির থেকে আসে, আদিত্য আসে, আমার ছেলে বউ আসে, মেজো ছেলের বউ এসে নিয়ে যায়। রাখছি, আমার আবার অনেক কাজ আছে, রান্না করতে হবে। রাখছি। কেমন লাগলো ভিডিওটা আমাদের শাশুড়ি বৌমার, একটু কমেন্ট করে বলো। এরকম ভিডিও আরও দেখতে পাবে নেক্সট। বাই।